নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিকেন দিয়ে এঁচোড় রান্না করে দেখাবো। চিকেন দিয়ে এঁচোড় রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 মতো চিকেন আছে। আর এই এঁচোড় আমি কেটে একবারে সেদ্ধ করে নিয়ে এসেছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন, চিনি, মিট মশলা, আদা, রসুন, টমেটো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা আর গোটা জিরে, আর কিছু লাগবে না। প্রথমে আমি চিকেনটার মধ্যে একটু ম্যারিনেট করে রাখবো, তার জন্য দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে পেস্ট করে রেখেছি 1 চামচ দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। এঁচোড় আলুটা একসঙ্গে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু এঁচোড় একসঙ্গে ভাজবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভাজার সময়, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এঁচোড়টা ভেজে নেবো। আলু এঁচোড় ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলেই আমি এই ম্যারিনেট করা চিকেনটা ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব। মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে মিক্সিতে বেটে রাখা আদা, রসুন, টমেটো পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এঁচোড় আলুটা মশলার সঙ্গে দিয়ে 5 মিনিট একটু কষিয়ে নেব একসঙ্গে। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এঁচোড় আলু মশলার সঙ্গে। এবার আমি জল দিয়ে দেবো। এঁচোড় আলু সেদ্ধ হওয়ার পর চিকেনের কষাটা দেবো। এবার আমি এই চিকেন কষাটা দিয়ে দেবো এঁচোড়ের সঙ্গে। এইভাবে একবার চিকেন দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এইবার এই চিকেনটা একটু সেদ্ধ অবধি রাখবো, 10 মিনিট মতো ফুটবে। হয়ে গেছে, আর আলু এঁচোড় সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মিট মশলা দিয়ে দেবো। মিট মশলা দিলে একদম দারুণ খেতে লাগবে।
মিট মশলা দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, চিকেন দিয়ে এঁচোড় কষা, অসাধারণ একটা রেসিপি, দারুণ লাগে খেতে আর অসাধারণ একটা গন্ধ আসছে। আপনারাও এইভাবে একবার চিকেন দিয়ে এঁচোড় রান্না করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিওতে।